আজকে ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এখন ভারতে শুধুমাত্র ভারতকে নিজে ভালো খেললে হবে না, অন্যান্য টিম কিরকম পারফর্ম করছে সেটার উপরেও ভারতের কোয়ালিফিকেশন সেটা কিন্তু ডিপেন্ডেন্ট। এরকম অবস্থায় একটা প্লেয়ারের কথা সবার খুব সুন্দরভাবে মনে পড়ছে, বারবার মনে পড়ছে যে আজকে যদি বিরাট কোহলি যদি এই টি-20 ওয়ার্ল্ড কাপে থাকতো তাহলে হয়তো ভারতের অবস্থান একটু ভিন্ন হতো। সেটা সবার মনে হচ্ছে, কারণ এই লাস্ট ম্যাচ আমরা যেটা হারিয়েছি সাউথ আফ্রিকার কাছে, সেই সাউথ আফ্রিকার কাছে যে ম্যাচটা আমরা হারিয়েছি সেখানে ধরার কেউ থাকেনি। আমরা সবসময় ভাবি যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে যে টিমটা হয়েছে, যে ইয়াং টিমটা হয়েছে, তারা 300 রান পর্যন্ত করতে পারে বা 200-250 রান পর্যন্ত চেজ করে দিতে পারে। তো পরিস্থিতি তো সেরকম হয়নি, পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। তাহলে এরকম অবস্থায় সবাইকার বিরাট কোহলির কথা খুব মনে পড়ছে যে যদি বিরাট কোহলি থাকতো তাহলে হয়তো আজকে ইন্ডিয়া যে নেট রান রেট সেইটা থেকে যে এতটা পেছিয়ে গেছে, সেই পেছনেটা হয়তো পেছাতো না, বা হয়তো টিম মানে ইন্ডিয়া টিম ম্যাচটা জিতে যেত। কেন এরকম কি হতে পারে না যে বিরাট কোহলি টিমে ছিল, দিয়ে তারপরে সে ফার্স্ট বলে আউট হয়ে গেছে? এটাও তো হতে পারতো। তাহলে আমরা, এটা তো একটা খেলা, সেই খেলাটাকে আমরা আমরা যে খেলাতে বিগত কয়েক বছরে, যে খেলাতে ইন্ডিয়ার উপরে কোনো টিম থাকেনি, সেই খেলাতে আজকে আমরা একটা ম্যাচ হারতেই সমগ্র নেটিজেন, সমগ্র ফ্যান্স, সমগ্র দেশভক্ত মনে করে যে না, ইন্ডিয়া ঠিকঠাক খেলতে পারেনি। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে যে বাকি যে সমস্ত টিমগুলো আসছে তারা কি খেলতে আসেনি? তারা কি মানে এখানে মানে কিতকিত খেলতে এসছে নাকি? তারা তো সে ক্রিকেটই খেলছে। তাহলে আমরা সব ম্যাচেই আমরাই জিতবো, আমাদেরকেই জিততে হবে, বা আমাদের কোনো ম্যাচ যদি আমরা হারিয়ে যাই সেইখান থেকে আমাদের যে এই ধরনের কথাবার্তা, ঠিক আছে, সেইখানে আমাদের দেশভক্তি নিয়ে কোশ্চেন উঠিয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিস কিসের জন্য হবে? আমার এইটা নিয়ে মানে আমি শুধু একটা জিনিস খুঁজে পাচ্ছি নি, যে একটা ম্যাচ হারাতে আজকে এরকম পরিস্থিতি। ঠিক আছে, আমাদেরকে ম্যাচ আমরা হারিয়েছি, এরকম কি হতে পারে না আমরা জিম্বাবুয়ের কাছে হারিয়ে যেতে পারি? হতেই পারে। জিম্বাবুয়ে সেরকম মতো একটা টিম যে যারা লাস্ট কবে সুপার 8-এ কোয়ালিফাই করেছে সেটা মানুষ সবাই ভুলে গেছে। আর সেই রকম একটা টিম যা অস্ট্রেলিয়াকে হারাইছে। অস্ট্রেলিয়া 4টিখানি ব্যাপার নয়। অস্ট্রেলিয়ার কতগুলো ওয়ার্ল্ড কাপ আছে টি-20, হ্যাভ ইউ এনি আইডিয়া? তাহলে এইরকম একটা পরিস্থিতিতে আজকে যদি আমরা দেখি যে ইন্ডিয়া যদি একটা ম্যাচ হারিয়ে যায়, সেইখান থেকে ইন্ডিয়ার প্রত্যেকটা টিমকে ক্রিটিসাইজ করা হচ্ছে, টিমের প্রত্যেকটা মেম্বারকে ক্রিটিসাইজ করা হচ্ছে, টিমের যে কোচ, যে স্টাফ, তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। দিস ইজ নট এ গুড থিং। এটা কি করে হতে পারে? তাদের স্যাক্রিফাইস নিয়ে আমরা যদি কোনো কোশ্চেন তুলি তাহলে আমাদেরকে ভাবতে হবে যে রিঙ্কু সিং কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ টিমে তখন থেকে আছে যখন ওর বাবা 4th স্টেজ ক্যান্সারে হসপিটালে জীবনের সাথে লড়ে যাচ্ছে। তারপরে তো সে খেলছে। বিরাট কোহলি তার বাবার অন্তিম সংস্কার করে আসি করে আবার ব্যাট ধরেছে। সেটা কিন্তু বিশ্বকাপের মতো এত মানে বড় একটা প্ল্যাটফর্ম থাকেনি, এটা রঞ্জি ম্যাচ ছিল। তাহলে সমস্ত জায়গার সিচুয়েশন আলাদা আলাদা। সেই সিচুয়েশনের সাথে আমরা যদি এখন তুলনা করি, বিরাট কোহলি যদি থাকতো আলাদা হয়ে যেত, যুবরাজ সিং যদি থাকতো আলাদা হয়ে যেত, ভুবনেশ্বর কুমার যদি বল করতো তাহলে আলাদা হয়ে যেত। এরকম কেন? প্রত্যেকটা টিম খেলতে এসছে, আমাদেরকে এর থেকে বেটার করতে হবে। কিন্তু তার মানে এটা নয় যে ই খেলতে জানেনি, ও খেলতে জানেনি, ই আর টিম সিলেকশন বাজে, ও আর পুরো একদম মানে সিলেক্টরের যে পুরো টিম স্কোয়াড তৈরি করা সেটাই বাজে। এরকম চিন্তা ভাবনা আমাদের, এগুলো ভালো জিনিস নয়। আমরা এতটা কিছু জানিনি যে আমরা তাদেরকে ক্রিটিসাইজ করবো। কম, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আজকে যেরকম পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে ইন্ডিয়া চান্স সেমিফাইনালে উঠার অনেকটাই কম। তাহলে এই যে এই কম যদি হয়ে যায়, ইন্ডিয়া যদি না জিততেই পারে, তাহলে কি ইন্ডিয়াটা কি চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাক? ইন্ডিয়া ইন্ডিয়াই থাকবে, আমাদের দেশ আমাদের দেশেই থাকবে। আজকে যা খুশি হয়ে যাক, আজকে হতে পারেনি কি এরকম যে জিম্বাবুয়ের কাছে ইন্ডিয়া হারিয়ে যাচ্ছে? হতেই পারে। কেন হতে পারেনি? জিম্বাবুয়ে কি খেলতে আসেনি? যথেষ্ট খেলতে এসছে।
এর আগের দিন সাউথ আফ্রিকার সাথে হারিয়েছি, এটা কি এমন বড় ব্যাপার? হারতেই পারি, তারা কি খেলতে আসেনি? অবশ্যই এসছে। কিন্তু তারপরেও যে এত দীর্ঘ সমালোচনা নেটিজেনদের, ফ্যানদের, এই সমালোচনা, তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বড় বড় মানে সেই ইউটিউব চ্যানেলস, তারপর রয়েছে তোমার বিভিন্ন ধরনের মানে স্পোর্টস জার্নালিস্ট, তাহলে তারা মানে নিজেদেরকে কি ভাবছে যে গৌতম গম্ভীরের জায়গায় তারা হয়তো মানে বেস্ট হতো নাকি? গৌতম গম্ভীর খেলার কিছু বুঝেনি, সূর্যকুমার যাদব খেলার কিছু বুঝেনি, অভিষেক শর্মা খেলার কিছু বুঝেনি। আমরা যারা যারা এখানে ঘরের ভিতরে বসে করে চেয়ারে হেলান দিয়ে যুদ্ধটি করে আমরা ক্রিটিসাইজ করছি, আমরা কিন্তু কেউ মাঠে নাই। মাঠের সিচুয়েশন আলাদা। 1 লাখ দর্শকের মাঝখানে পারফরমেন্স করা আর এটা এসি ঘরে বসে থেকে সেইখানে সুন্দরভাবে তাদেরকে ক্রিটিসাইজ করা, এই জিনিসগুলো সম্পূর্ণ আলাদা। আজকে হতেই পারে যে আজকে জিম্বাবুয়ের সাথে হারতে পারে, কেন হারতে পারেনি? জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারাইছে, জিম্বাবুয়ে শ্রীলঙ্কার মতো টিমকে হারাইছে, তার মানে ভারতকে হারাতে পারেনি? অবশ্যই হারাতে পারে। কিন্তু তার মানে এটা লয় যে ভারত যদি হারিয়ে যায় তাহলে ভারত মানে ক্রিকেটের এসপেক্টে ভারতের কোনো वजूद থাকবে না। इंडिया क्रिकेट में शेर था, शेर है, शेर रहेगा। ডাজ নট ম্যাটার যে সে একটা বিশ্বকাপ থেকে কিরকম ভাবে ছিটকে যাচ্ছে, কিরকম ভাবে আমাদের পারফরমেন্স রয়েছে দলীয়। আজকে রিঙ্কু সিং, সেই রিঙ্কু সিং এতদিন ধরে টিম ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপে যুক্ত ছিল, যখন তার বাবা হসপিটালে 4th স্টেজ ক্যান্সারের সাথে লড়াই করছে। তাহলে তাদের এগুলো কি স্যাক্রিফাইস লয়? তাহলে ইন্ডিয়ার জন্য স্যাক্রিফাইস কে করছে? না কোন প্লেয়ারটা ইন্ডিয়ার যে সমস্ত ম্যাচগুলো ছিল সেটাই ক্যাজুয়ালি নিয়ে নিয়েছে? সবাই তাদের বেস্ট শুধু 100% নয়, 110% দিয়ে যাচ্ছে। তারপরেও আমরা হারতে পারি, যা খুশি রেজাল্ট হতে পারে। শুধু এই ম্যাচটা কেন, পরের ম্যাচ আমাদের যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে থাকবে সেই ম্যাচটাও আমরা হারতে পারি। খেলা তো এরকম ভাবে বলা যায় নাকি কখন কি হবে কি হবে না? আমরা ঠিক করে দেবো কোন খেলায় কি হবে কোন খেলায় কি হবে না। সুতরাং স্বর্গীয় শ্রী অটল বিহারী বাজপেয়ীর কথা খুব মনে পড়েছে, তার একটা কোট খুব মনে পড়ছে। সেই কোটটাকে আমি এক্সটেন্ড করে বলতে চাই যে कोच आएंगे जाएंगे, प्लेयर बनेंगे बिगड़ेंगे, मगर ये देश रहना चाहिए, ये देश के प्रति जो भावना है ये रहना चाहिए। হতেই পারে আমাদের কালকে এক নতুন সূর্য দেখবো, হতেই পারে কালকে এক নতুন ইকুয়েশন আমাদের সামনে এসে দাঁড়াবে, আর তার পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে আমরা অনেক ভালো পারফর্ম করব। হতেই পারে আমরা মানে 2026 যে ওয়ার্ল্ড কাপ সেটা ট্রফি আমাদের হাতে থাকবে, আবার নাও হতে পারে, না হলেও আমাদের কোনো সমস্যা নাই, আমাদের দেশকে আগে ভালোবাসতে হবে। সুতরাং যা খুশি হোক রেজাল্টের, আমরা আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে আমরা সেই রকম রেসপেক্ট দেবো, আমাদের দেশকে আমরা সেই রকম রেসপেক্ট দেবো। আমরা কখনোই তাদের নিয়ে কোনো বাজে মন্তব্য করবো না। আমরা আমাদের ক্রিটিসাইজ যেটা হবে সেটা অবশ্যই একটা গঠনমূলক ক্রিটিসাইজ হবে, যে এরকম আমরা তাকে পার্সোনাল কোনো অ্যাটাক করবো না। আমরা সমস্ত টিমের মেম্বারদেরকে আমরা অবশ্যই রেসপেক্ট করব। তাদেরকে অপমান করা মানে আমরা আমাদের দেশের প্রতি কোনো বিশাল কিছু ভালো চিন্তা ভাবনা নিয়ে আমরা কথা বলছি না, আমরা কথা ভাবছি না। সুতরাং হতেই পারে কালকে এক নতুন সূর্য আমরা দেখব, হতেই পারে কালকের পর থেকে সমস্ত ইকুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে, হতেই পারে যে 2026 ওয়ার্ল্ড কাপ আমাদের হাতে উঠবে। আমরা আশা রাখতে পারি কিন্তু আমরা কন্ট্রোল করতে পারিনি। জয় হিন্দ।